নানা মামলায় জর্জরিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সাল থেকে এখনো আছেন ইসলামাবাদের আদিয়ালা কারাগারে। তিনি শুরু থেকেই বলে আসছিলেন তাকে ক্ষমতায় আসতে বাধা দিতেই কারাগারে পাঠানোর জন্য ষড়যন্ত্র হয়েছে। এবার তার সুরেই বলল জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ। তাদের দাবি, রাজনীতি থেকে দূরে রাখতেই বিচার বহির্ভূতভাবে আটক রাখা হয়েছে ইমরান খানকে। একই সঙ্গে ইমরানের গ্রেফতারকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছে জেনেভা ভিত্তিক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন। গত ২৫শে মার্চ মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ এ মন্তব্য করলেও সোমবার তা গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ইমরান খান যেন ক্ষমতায় না আসতে পারেন এজন্যই নাটক সাজিয়ে তাকে আটক করা হয়। একইভাবে তার যে মামলার বিচার হয়েছে তারও আইনি ভিত্তি নেই বলেও এতে উল্লেখ করা হয়। ওয়ার্কিং গ্রুপ আরও বলছে, ২০২৪ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে ইমরান খানের দলের সদস্যদের গ্রেফতার ও নির্যাতন করা হয় এবং নির্বাচনী সমাবেশ বাধাগ্রস্ত করা হয়। এছাড়া নির্বাচনের দিন ব্যাপক কারচুপিরও অভিযোগ করেছে ওয়ার্কিং গ্রুপটি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের মতামত শুনতে বাধ্য নয় পাকিস্তান সরকার। তবে তাদের এই মতামত বেশ গুরুত্ব বহন করে। ওয়ার্কিং গ্রুপ বলেছে, ইমরান খানকে যে আইনি সমস্যার মধ্যে ফেলা হয়েছে সেটি মূলত তার এবং তার দল পিটিআইয়ের বিরুদ্ধে অনেক বড় দমন অভিযানের অংশ। তবে পাকিস্তান সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। হাফসাতুন্নেছা, সময় সংবাদ।